চেষ্টা করতেছি প্রতিদিন 2টা করে কলা খেতে। কালকে ইনশাল্লাহ সকালে আমরা একটা বিশেষ জায়গায় যাব, যদিও দেশি সিম না, বাট এদেশি সিমগুলোও কিন্তু খেতে মজা। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে অনেক সকাল, তো ব্যাকইয়ার্ডে ঘাস আর টাইলস দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে রাতে। 2 দিন আমি গার্ডেনে পানি দিইনি। এইদিকে গ্লাসের উপর কুয়াশা, মানে ঠান্ডা আর গরম দুইটা মিলিয়ে এরকম হয়েছে। এখন আমার বাসার ভিতরে কিন্তু এসি চলতেছে। তো আমি রেডি হয়েছি, কাজে যাব। তো কাজে যাওয়ার আগে আজকে গার্বেজগুলো ফেলে যাচ্ছি, কারণ সকাল সকাল গার্বেজ ট্রাক চলে আসে গার্বেজ কালেক্ট করার জন্য। তো আমাদেরটা এই যে এখানে দিয়ে দিলাম। সবাই দিয়ে দিয়েছে রাত্রি, বাট আমরা সবসময় সকালে দিই, তাহলে অর্গানাইজ থাকে। আজকে অনেক কিছুই করার আছে, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমাদের সিটির গার্বেজ ট্রাক চলে আসছে আর্লি ইন দ্য মর্নিং। এখন কিন্তু অনেক সকাল, সেই জন্য আমরা চেষ্টা করি সকাল সকাল গার্বেজ সামনে রাখতে, অথবা আগের দিন রাত্রে রেখে দিতে, তা না হলে অনেক সময় মিস হতে পারে। তো এই যে কাজ শেষ করে এখন যাচ্ছি বাসায়। ওয়েদারটা সুন্দর হয়ে গেছে, সকাল থেকে ক্লাউডি ছিল, আর আমার কাছে একটু হালকা ঠান্ডাও লাগছে কাজে, বাট এখন নাইস, ব্রাইট সানি, আর বাতাস আছে, মিষ্টি একটা বাতাস, খুব ভালো লাগতেছে। বিকাল হয়ে গেছে, মানে কি বলবো, এটাকে বলতে পারেন সন্ধ্যা, তারপরেও ওয়েদারটা দেখেন কিরকম ব্রাইট অ্যান্ড সানি। 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি। সো আমরা এখন একটু গ্রোসারি স্টোরে যাচ্ছি, কিছু টুকটাক শপিং আছে, ওগুলো করতে হবে। তো আমি এখন গ্রোসারি স্টোরে আছি, অনেক ধরনের বিস্কুট সেলে দিছে। আমার বাসায় প্রচুর বিস্কুট লাগে, সবাই পছন্দ করে খেতে। আমি কিছু মশলা দেখব, শেষ হয়ে গেছে, কিনতে হবে। তো আগে একটু ঘুরে ঘুরে দেখি, তারপর আমি মশলার সেকশনে যাব। সবই পাওয়া যায় হাতের কাছে, সেজন্য লাইফটা ইজি হয়েছে। যখন যেটা লাগবে কিনে নিতে পারি। মরিচের পাউডার লাগবে, শুকনা মরিচের পাউডার, যেটা ইউজ করতেছি ওটাতে কালার সুন্দর হয় না, তো এখান থেকে আমি লাল দেখে একটা মরিচের পাউডার নিব। তো খুঁজে খুঁজে এটা বের করলাম, প্যাকেটটা ছোট, চিলি পাউডার এক্সট্রা হট, আর কালারটা সুন্দর রেড, বাট ছোট সাইজ, বড় সাইজের নাই। এরকম ছোট সাইজের একটা প্যাকেট আমার বেশি দিন যাবে না। তো এই যে এগুলা কিনে আনলাম, লিস্টে টুকটাক আইটেম ছিল, তো যেগুলো আমার দরকার সবই আনছি। এটা হচ্ছে ফ্রোজেন একটা খাবার, আজকে রাত্রে বেক করা হবে, সাথে সালামি। এখানে আছে সরিষার তেল, অনেক বড় একটা সরিষার তেল নিয়ে আসছি, 1 লিটার। তারপরে মরিচ, জিরা, ধনে, তেঁতুল, আর এটা হচ্ছে চাট মশলা। আরেকটা স্পেশাল আইটেম আনছি, সেটা হচ্ছে আমার পছন্দের পুদিনা পাতা। তো এটা খাবো, প্লাস কিছু ডাল আমি বাগানে লাগাবো। এটা আমার খুব ইচ্ছা করতেছে, একটু লেট হয়ে গেছে, আরও আগে আনা উচিত ছিল, তাহলে বাই দিস টাইম পুদিনা পাতা হয়ে যেত অনেক, কিন্তু কিছুই করার নাই। আজকে যেহেতু আনছি, কয়েকটা ডাল আমি বাগানে লাগাই দিব। কলা খেতে খেতে ব্যাকইয়ার্ডে চলে আসছি, খালি পায়ে চলে আসছি, এখন স্যান্ডেলটা পরবো। ইদানিং কলা খুব ভালো লাগতেছে, চেষ্টা করতেছি প্রতিদিন 2টা করে কলা খেতে। এই গাছটা বড় হয়ে গেছে, 2 দিন পরে আসলাম ব্যাকইয়ার্ডে, গাছগুলা দেখার জন্য অস্থির হয়ে গেছি।
দেখেন, মনে আছে কয়েকদিন আগে শাক তুলে রান্না করছিলাম? মাশাল্লাহ, দেখেন আবার বড় হয়ে গেছে শাক। এই লাউ গাছটা লম্বা হয়ে একদম উপরের দিকে চলে যাচ্ছে। এটা আমি একটু ঘুরাই দিব, যেহেতু মাচাটা বেশি বড় না। এই সাইডে রাখবো। দ্যাটস ইট। যে কলাটা আগে শেষ করি। কলা খেয়ে কলার খোসাটা গাছের গোড়ায় দিয়ে দিব। এখানে বরবটি গাছটা দেখি কতটুকু বড় হয়। লাউ গাছের এই পাতাগুলা কেটে দিব, তাহলে মাঝখানে যে বরবটি গাছটা দিয়েছি আলো বাতাস পাবে। এক টুকরা সবুজ পৃথিবী আমার। ইস, গাছের এই যে পাতাগুলা বাতাসে নড়তেছে, এটা দেখার মতো আনন্দ পৃথিবীতে আর কিচ্ছু নাই। আমাদের ব্যাড লাক, এই দেশে সামারটা খুবই সংক্ষিপ্ত, মাত্র 3 মাস। সারা বছর যদি গরম থাকতো তাহলে আমরা সারা বছর গার্ডেন করতে পারতাম। কালকে ইনশাল্লাহ সকালে আমরা একটা বিশেষ জায়গায় যাব, এই জন্য রেডি হতে হবে আর এক্সাইটেড। ইনশাল্লাহ কালকে সব কিছু শেয়ার করব। এখানে মাশাল্লাহ 5টা লাউ গাছ আছে। আমি 6টা লাউ গাছ কিনছিলাম, একটা লাউ গাছ মরে গেছে। তো যাই হোক, 5টা জিতে গেছে, তাতেই আমি খুশি। এই 5টা গাছই যদি ঠিক মতো হয়, লাউ শাক খেয়ে শেষ করতে পারবো না। আর একটা করে লাউ ধরলেও 5টা গাছে 5টা লাউ ধরবে। এটা মোর দেন এনাফ আমার জন্য। আর এখানে ছোট ছোট পুঁইশাকের বীচির থেকে গাছ উঠছে। সব ঠিক আছে, জায়গাগুলো পারফেক্ট। শুধু 2টা গাছ একটু কাছাকাছি পড়ে গেছে, এই যে একটা তুলে আরেক জায়গায় দিয়ে দিতে হবে। কলমি শাক সেদিন খেলাম, আবার একটু একটু করে বড় হচ্ছে। একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই, এই যে লাল শাক। রোদের জন্য বোঝা যাচ্ছে না, বাট অনেক শাক উঠছে। এই সাইডে পটের গাছগুলা বেশি ভালো করে দেখা যাচ্ছে, এই যে লাল শাক, মাশাল্লাহ। এটা হচ্ছে একটা শাক, এটাও আরেক ধরনের শাক। আর মাঝখানে মাঝখানে এই ছোট গাছগুলা সব লাল শাক। এগুলাই যদি হয় খেয়ে শেষ করতে পারবো না। কিউট। এই সাইডে করলা গাছটা ঠিকমতো বড় হয়েছে, কিন্তু আমি মাচার সিস্টেম করতে পারি নাই। এত মাচা দেওয়া আসলে অসম্ভব একটা ব্যাপার। তো এই যে রিং রিং ছিল 2টা, এই রিং রিংয়ের উপরেই এগুলো বেড়ে উঠছে। ফুলও আসতেছে করলা গাছে, ইনশাল্লাহ সুন করলা ধরবে। আর এই যে টমেটো গাছে ফুল চলে আসছে, সবগুলাতেই ফুল আসছে। পাতা কেটে দিতে হবে, অনেক বেশি ঘন হয়ে গেছে। নিচের পাতাগুলা কেটে দিব, তাহলে গাছগুলা সুন্দর মতো বড় হবে আর টমেটো ধরবে। 2টা সিম গাছ নিয়ে আসছিলাম, এখানে একটা দিছি। মেইন প্রবলেম হচ্ছে মাচা দেওয়া। সব কিছুতে মাচা দেওয়া যায় না, ডিফিকাল্ট। এটা সাইজটাও বুঝতেছি না, এটা কি অনেক লম্বা হবে নাকি ছোট খাটো থাকবে। যদি বেশি লম্বা না হয়, ছোট খাটোর ভিতরে গাছটা থাকে, তাহলে আমি এখানে স্টিক্স গেঁথে দিব। আর যদি দেখি যে লম্বা হচ্ছে অনেক, তাহলে আমাকে এটার জন্য মাচার ব্যবস্থা করতে হবে। মাশাল্লাহ, এই সাইডে মিষ্টি কুমড়া গাছ 3টা বড় হচ্ছে, বুশ হয়ে গেছে। তো এখন আমি পানি দিব না, কারণ 2 দিন প্রচুর বৃষ্টি হয়েছে।
মাটিগুলা ভিজা ভিজা, জাস্ট দেখে গেলাম। গতকালকে আমার ব্যাকইয়ার্ডে আসা হয় নাই, কারণ বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হওয়াতে আমাকে পানি দিতে হয় নাই, সেজন্য আর ব্যাকইয়ার্ডে আসি নাই, গাছগুলাও দেখি নাই। খুব মিস করছিলাম, তাই এখন চলে আসছি দেখতে। তো লাস্ট মোমেন্টে 2টা সিম গাছ লাগানো হয়েছে, তা না হলে আমার খুব অস্থির লাগতো। তো গাছ 2টা লাগায়ে আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি হ্যাপি। লাকি যে নার্সারিতে পাইছি। এখনও ওদের কিছু গাছ বাকি আছে, স্পেশালি সিম গাছ, তারপরে সালাড টাইপের ছোট চারাগুলা এখনও আছে নার্সারিতে, সেজন্য কিনতে পারছিলাম। আর আমার গার্ডেনে সিম গাছ মিসিং ছিল, যদিও দেশি সিম না, বাট এদেশি সিমগুলোও কিন্তু খেতে মজা। একটা আই থিঙ্ক বরবটি, আরেকটা হচ্ছে সিম বিনস। তো যাই হোক, যেটাই হবে আমি খুশি হব। আর বিনস আমার ভাল লাগে, বরবটিও আমি পছন্দ করি, সো নো প্রবলেম। সিমের বিচি বুনছি বিভিন্ন জায়গায়, কিন্তু একটা গাছও উঠে নাই। তো যাই হোক, আমি নার্সারিতে সিম গাছ পেয়ে অনেক খুশি হয়েছি। তো 2টা 2 সাইডে লাগিয়ে দিলাম। পটে দিচ্ছি একটা, আর লাউ গাছের ভিতরে একটা দিচ্ছি, যেন মাচায় আমি তুলতে পারি। এই হলো অবস্থা আর কি। সবুজ গাছপালা আর বাতাসে যখন গাছের পাতাগুলা নড়ে, আমি একটা অন্যরকম দুনিয়াতে চলে যাই, অনেক ভাল লাগে। কি সুন্দর কালার, তাই না? আসলে কষ্ট করতে হয়, কষ্ট করলেই একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। আজকের ওয়েদারটা কি যে সুন্দর, 30 ডিগ্রি সেলসিয়াস, বাট বাতাস আছে, সেজন্য এত বেশি ভাল লাগতেছে। পারলে আমি ব্যাকইয়ার্ডে ঘুমাই যাই, বাতাসটা আমি এখন এনজয় করব। অনেক বকবক করছি, আর কথা বলবো না, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।